আমরা এখন যাচ্ছি মহাদেবপুরে। গাইস আমরা এখন আছি বর্তমান মহাদেবপুরের নদীর নিচে। 7 আপ আরে খবর নাই ওরি বাড়া কি বলে। এই মোড় থেকে আমরা অটোতে উঠবো, অটোতে উঠে সীসা বাজারে যাবো। আনফরচুনেটলি আমরা বাইক পাই না, এখন বাইক না পাওয়ার একটা স্পেন আর একটা হলো ব্রাজিল 7 আপ। Hello everyone, it's me Shamim and welcome to my Facebook page SR Vlogs and YouTube channel SR Vlogs Official. So guys, আজকে আমরা যাচ্ছি মহাদেবপুরে একটা শুটে যাচ্ছে না, আমার সাথে আমার দুইটা ফ্রেন্ড যাবে, রায়হান দুইটাই রায়হান তাই না, যে রায়হানদের শুট করাবো। ওইখানে ক্লায়েন্ট আছে, ওরা 2-3 জন আছে, ওদেরকে শুট করাবো। সো আজকে ব্লগটা হবে আমরা মহাদেবপুর কিভাবে যাচ্ছি, কি করছি না করছি সবকিছু একদম টোটালি ডেইলি ব্লগ হবে। সো রায়হান কিছু বলবি বল? না কিছু বলবো না। সো আমরা এখন যাচ্ছি, আমরা হেঁটে যাচ্ছি কারণ আমাদের এখানে বৃষ্টি হলো, একটু আগে বৃষ্টি হলো, এই জন্য আমরা গাড়ি পাই না, হেঁটে যাচ্ছি। মোড় থেকে আরেক রায়ন আছে, ওরা নিয়ে আমরা গাড়ি করে মহাদেবপুর যাবো। চলো দেখা হচ্ছে। বিষয় হচ্ছে যে আমরা মোড়ে চলে আসছি, এখন এই মোড় থেকে আমরা অটোতে উঠবো, অটোতে উঠে সীসা বাজারে যাবো, আর সীসা বাজার থেকে আমরা যাব মহাদেবপুরে। এই যে অটোতে পাইছি একটা। রায়হান কি ভাবতেছিস রে তুই? ভাবতেছি আজকে শুট হবে কি হবে না। আরে হবে, ওয়েদার যত ভালো আছে, রাত লাগবে না, ক্লাস নিয়েছি না, ক্লাসে শুরু হবে। আর সামনে ব্রাজিলের ভক্ত বসে আছে, 7 আপ খাবে তাই হাঁটতেছে। এই যে মিররে দেখা যাচ্ছে, আরে এই যে দেখা যাচ্ছে করে টাকা হাসি দে রায়হান, দেখা যাচ্ছে। যাই হোক, বিষয় না, বিষয় হচ্ছে যে মোড়ে রাস্তার চারপাশে সবুজ আর গ্রামের রাস্তা, মেঠো পথ অনেক সুন্দর। সো মেঠো পথ বললে ভুল হবে, এটা যদিও মেঠো পথ না। আমরা এইভাবে সুন্দর সময়টা উপভোগ করতে করতে সরাসরি চলে আসি সীসা বাজার, অ্যান্ড এখান থেকে আমরা যাব। বিষয় হচ্ছে যে এই যে ভাড়া দিলাম, অ্যান্ড এখান থেকে আমরা এখন যাব মহাদেবপুর। ভাড়া দিলাম 5 টাকা, 75 টাকা ভাড়া লাগছে। আমরা 3 জন ছিলাম, আমাদের 75 টাকা ভাড়া লাগছিল, পার পার্সন 25 টাকা করে নিয়েছিল অটোতে। ওখান থেকে অটোতে 25 টাকা করে নিয়ে আমরা সরাসরি সীসা বাজার আসি। সীসা বাজার থেকে এখান থেকে আমরা আবার অটোতে করে যাবো। আর এই বেটা ব্রাজিল, আমরা এখন যাচ্ছি মহাদেবপুরে। আমার এই যে রায়হান একে চেহারা দেখাইতে পারিনি তখন, এই যে চেহারা দেখতে পাচ্ছেন, আমরা শুরু যাচ্ছি আর ফেস্টিভ্যাল করলাম। 7 আপ কি রে 7 আপ খাবি? আমরা এখন সীসা থেকে এখানে আমরা কি যে গাহলি বাজারে নামলাম, এখান থেকে আমরা মহাদেবপুরে যাবো। আর এখানে রায়হানের ভাইয়ের গাড়ি নেবো, যদি গাড়ি পাই তাহলে গাড়ি নেবো, না আবার আমাদের গাড়ি চলে যাবো। আমরা এখন বর্তমানে আছি গাহলি বাজারে। বিষয় হচ্ছে যে আমরা বাইক নিতে চাইলাম, তার ওখানে নামছিলাম বাইক নেওয়ার জন্য রায়হানের ভাই, কিন্তু আনফরচুনেটলি আমরা বাইক পাই না। এখন বাইক না পাওয়ার কারণে আমাদেরকে আবার রায়হান সেই টমটমে যাইতে হচ্ছে, তাই না, বাইক না পাওয়ার কারণে। আর আমরা 2 জন সামনে বসছি, এই রায়হান পিছিয়ে বসছে। রায়হান এই যে রায়হান পিছিয়ে বসছে আর আমরা 2 জন সামনে বসছি। মহাদেবপুর এইভাবে রাস্তাটা অনেক সুন্দর, রাস্তাটা আমি দেখাই আপনাদেরকে। গাইস আমরা চলে আসছি মহাদেবপুর, আর এখানে আমরা গাড়ি থেকে নেমে পড়ছি। এখান থেকে মাঠে যাবো, সামনে মাঠ। এই যে এখানে ওরা ভাড়া দিচ্ছে, এই যে টাকা লেনদেন করছে, যাই হোক ওরা ভাড়া দিচ্ছে, আমি ওদের দিয়েছি। এখান থেকে আমাদের ক্লায়েন্ট আসলে আমরা ওখানে যাবো, সামনে আমরা যাবো, গিয়ে শুট শুরু করবো। আমরা চলে আসছি ডাচ বাংলা মাঠে, মহাদেবপুর ডাচ বাংলা মাঠ। আর এখানে আজকে আমরা শুট করবো। প্রথমত দুই রায়হানের শুট করবো, একটা স্পেন আর একটা হলো ব্রাজিল 7 আপ। যাই হোক আমরা এখন এখানে শুট করবো, এই যে সামনে শহীদ মিনারে, ওখানে শুট করার চেষ্টা করবো, ওখানে ভালো সুন্দর আসতে পারে। তো এই হচ্ছে বিষয়, সামনে যাই, ওখানে কি হচ্ছে সবই দেখাবো আজকে। চলো, এই যে কেন্দ্রীয় শহীদ মিনার মহাদেবপুর, এখানে আমরা শুট করবো। এখানে শুট আই থিঙ্ক ভালো আসবে, এখানে ব্যাকগ্রাউন্ড আছে। দেন এখানে শুট করবো, প্রথমে শুট করবো রায়হানের, এখন ক্লায়েন্টরা কেউ আসি না, রায়হানের শুট করবো। তো চলুন ভিতরে যাই, ফার্স্ট টাইম কিন্তু ঢুকতেছি এখানে। রায়হানের শুট আগে করতেছি আমরা, এই যে বের করলাম। এখন আমাদের মডেল, আজকের মডেল রায়হানের শুট করবে এখন। যাক রায়হান দাঁড়া, এখানে আমরা শুট করবো। থাক, হাতটা একটু নামা, হাতটা পকেটে দে, এক হাত পকেটে দে, এক হাত পকেটে দে। ওকে, এদিকে লুক দে, এদিকে লুক, বডি সোজা, দেখা সোজা, বডি সোজা। ওকে, একটু সামনে চলে আয়, তো একটু সামনে চলে আয়, আর একটু 1-2 ধাপ সামনে। ওকে ওকে, সুন্দর আসছে, থাকবো, থাক।
আমাদের গাইস আমরা লোকেশন খুঁজে পাচ্ছি না, কই লোকেশন শুট করবো। ডাচ বাংলা মাঠে আমাদের লোকেশন দিয়েছে আমাদের ক্লায়েন্ট। সো বিষয় হচ্ছে যে আমরা লোকেশন খুঁজে পাচ্ছি না, মানে পাচ্ছি না, মনের মতো লোকেশন হচ্ছে না, এই জন্য শুরু করতে পারছি না। আমরা এখন দেয়াল খুঁজতেছি, ভালো দেয়াল কোথায় খুঁজতেছি। হচ্ছে গাইস এখন আমার ফটোশুট করবে, আমার ফটোশুট করে দিবে রায়হান, আর রায়হান ক্যামেরা ঠিক করে দিবে। এখানে টিপ দিয়ে যেখানে ক্লিক করবি তাহলে ছবি উঠে যাবে। আর এই যে এটা তুই কমা বাড়া করবি, এই সাইডে ক্লিক করে যে এটা কমা বাড়া করলেই লাইট আসবে। যা এখন গাইস আমার ফটো তুলবে রায়হান, রায়হানকে আমি শিখে দিয়েছি, ঠিক আছে। এই আমার তো সাদা রে, সাদা এমনি এখানে এভাবে এভাবে, হ্যাঁ ওকে ঠিক আছে। এই যে রায়হান এখন শুট করবো আমরা, রায়হানের পাশে আছে, রায়হান এখন শুট করবো। রায়হান দাঁড়া। তো বিশেষ হচ্ছে পিকগুলো সুন্দরই আছে, কারণ ছেলেটা দেখতে অনেক সুন্দর, কিন্তু ছেলেটার একটা সমস্যা, ওই হালায় নেই, মানে ব্রাজিল সাপোর্ট করে, এটা সমস্যা। দেখতে সব সুন্দর, কিন্তু একটা সমস্যা ব্রাজিল। থাক, সুন্দর আসছে। কি অবস্থা? দেরি হয়ে এখন না, বেশি দেরি করে লাভ নাই, কারণ লাইট চলে যাবে, আমরা আগে ভাগে যাই পড়ি। কি অবস্থা ভাই? এই তো খবর দাবর, ঘুরতেছি ফিরতেছি। আমারই খবর নাই? ওরে বাড়া, কি বলে? ওইদিকে যা করবে তাড়াতাড়ি, কারণ লাইট চলে যাবে। এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে এই যে নদীর ধারে, বাদে, মেবি এই বাদে যাচ্ছি আমরা, না বাদে যাচ্ছি। বিষয় হচ্ছে বাদে গিয়ে আমরা শুট করব। রাহেন, এই যে রাহেন, ও তো মরে গেছে, যাক মরে যাক, ওটা বিষয় না। বিষয় হচ্ছে আমরা জায়গাটা সুন্দরই লাগতেছে, যা ফার্স্ট টাইম আসছি আমি গাইস, সাইডে সেটা ফার্স্ট টাইম আসলাম। সো এই যে বিষয় হচ্ছে এই যে অবস্থা গাইস, আমরা এখন আছি বর্তমান মহাদেবপুরের নদীর নিচে, এখানে আমরা এখন শুট করব। আর আমাদের মডেলের পাশে রেডি হচ্ছে। এন্ড যাই হোক গাইস, পানি নদীর বাইরে গেছে, আর এখানকার ভিউটা অস্থির লাগতেছে, আর এখানে আমরা শুট করবো। চলো এসো এসো এসো। শুট শেষ করে আমরা একটা চায়ের দোকানে আসি চা খাওয়ার জন্য। আর এর মাঝে যে শুট গুলো করেছি এগুলোর ভিডিও নিতে পারিনি, ফোনে চার্জ ছিল না, এই জন্য নিতে পারিনি। আর আমরা এখানে এসে চা খেয়ে এখান থেকে আমরা সরাসরি বের হয়ে যাই, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমাদের যাইতে হবে। এর জন্য আমরা বাজে করি, আর বাজে করে আমরা আসছিলাম, আসার সময় আমরা অটোতে আসি, আর যাওয়ার সময় আমরা বাজে করে চলে আসি সীসা বাজারে আবারও। এন্ড গাইস, সীসা বাজারে এসে এত পরিমাণ বৃষ্টি আসছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা বৃষ্টি বিলাস করতেছিলাম, যদিও বৃষ্টি বিলাস না, এখানে রাহেন বৃষ্টি বিলাস করতেছিল একা। এত পরিমাণ বৃষ্টি আসছিল, প্রায় 1 ঘন্টা যাবত আমরা এখানে দাঁড়িয়েছিলাম। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।